আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি মাছের রেসিপি। তো আজকের মাছ আইড় মাছ ভুনা রেসিপি। আর আমি কিভাবে মাছ ভুনা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ভিডিওটি দেখার আগে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে, নিয়েছি কাঁচামরিচ ফালি করে 4টার মতো, এখানে নিয়েছি রসুন কুচি, রসুনগুলোকে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি আইড় মাছ, দেখতেই পাচ্ছেন মাছগুলো। আর চাইনিজরা মাছগুলোকে ভালোভাবে কেটে তারপর দিয়েছে। তো আমরা বাসায় এনে মাছগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আইড় মাছগুলো কিভাবে ক্লিন করে নিয়েছি। এ পর্যায়ে মাছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এখন আমি মাছগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি একটু সময় ধরে। তো আমার মাছগুলো এ পর্যায়ে মাখা হয়ে গিয়েছে। এখন আমি ভাজার জন্য চলে যাব। এখানে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম মাছগুলো, মাছের পিসগুলো। তো মাছের সবগুলো পিস দেওয়া হয়ে গেছে। এখন একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়েছি। তো এভাবে উল্টে পাল্টে দুটো পাশ একইভাবে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন চলে আসি রান্নার মূল পর্বে। এখানে একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন আমি রসুন পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিব কিছুক্ষণ। এ পর্যায়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য লবণ। এখন আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তেলের সাথে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলাটা কষানো হয় ভালোভাবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরও পানি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তো আমি এটাকে ঢেকে একটু জাল করে নেব ফুটা উঠে পর্যন্ত। তো এই পর্যায়ে ফুটে উঠেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে আমার। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো। আমি এখানে 1টার মতো টমেটো নিয়েছি আর এভাবে কেটে দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলতোভাবে। তো এরপর যে আমি এখন ঢেকে দিব, ঢেকে রান্না করে নিব। ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণই মজার হয়। তো আমি এখন নামিয়ে আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে ভীষণই মজার হয়েছিল। এভাবে মাছ ভুনা করলে খেতে কিন্তু ভীষণই মজার হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দেওয়ারও অনুরোধ রইল এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ।